সমানভাবে গড়ে তোলার সুযোগ হলো না। তৈরি হলো বৈষম্য। বৈষম্যের বিরুদ্ধে একদিকে দাঁড়ালো শোষক, অন্যদিকে দাঁড়ালো শোষিত। শোষকের বিরুদ্ধে শুরু হলো গণ অভ্যুত্থান, গণবিপ্লব। আমরা জয়লাভ করলাম, নতুন করে স্বপ্ন দেখলাম, নতুন করে স্বপ্ন দেখতে শিখলাম। হয়তো ভাবতাম এবার বুঝি আমরা যেই দখল ঘরে তোলার সুযোগ হয়তো এসেছে, আবারও ব্যর্থ হলাম। সম্মিলিত আমার অত্যন্ত নির্বাচন হত্যাকাণ্ডের প্রতিবাদ আজকের মানববন্ধনে আমার দল বাংলাদেশ পৃথিবীর পক্ষ থেকে চেয়ারম্যান জনাব পক্ষ থেকে আজকের এই পেশাদার মেডিকেল সাংবাদিক ফোরামের আজকের এই প্রতিবাদী আয়োজন আপনাদেরকে অভিনন্দন জানায়। শুরু হয়েছে সেই 1972 সাল জহির রহমান থেকে শুরু করে সাগররনী হত্যাকাণ্ড, সাগররনী থেকে আসাদুজ্জামান শাহীন, আজ পর্যন্ত আমরা রেহাই পাইনি। আমাদের প্রশ্ন, কতদিন চলবে আর এই অপবিত্র পরিকল্পিত হত্যাকাণ্ড? রাষ্ট্রযন্ত্র তাকিয়ে আছে শুধু নাকি শিক্ষা? সেই 54 বছরে আমরা পেয়েছি। আজকে প্রশ্ন যাচ্ছে এই বিচারহীনতার সংস্কৃতি বাংলার জমিদার কতকাল প্রতিষ্ঠিত গেছে? সহযোগিতাবৃন্দ, সতীবৃন্দ, আসুন আমরা সচেতন হই। আমরা যদি সচেতন না হই, আজকে যে বিচার বিভাগ, আজকে যেমন অন্ধের দেশায় যায় না, তাই বিচারহীনতা আসছে। আমরা বিচার চাইব কার কাছে? আজকে আইন বিভাগ, সেই বিচারপতিরা দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, সেই বিচারপতিরা আজকে সঠিক বিচার দেয় না। আজকে সেই অনেক বিচারপতি তাদের বিচার কার্য টাকার বিনিময়ে চুক্তি করে দেয়, সেই রাষ্ট্রে আমরা বিচার কার কাছে চাইব? আজকে এই তরুণ প্রজন্ম, একটা প্রজন্ম, সেই প্রজন্ম প্রতিবাদ করতে শিখে, সেখানে প্রতিবাদ অন্যায় হবে, সেখানে প্রতিবাদ করতে হবে, সেখানে অবিচার হবে, সেখানে প্রতিরোধ করতে হবে। একটা তরুণ প্রজন্ম যখন এটা বুঝতে শিখবে, তখনই আমরা তাদের সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা হাতে পাইনি। 54 বছরের আন্দোলন সংগ্রাম, 54 বছরের অপরাধীকে, 54 বছরের বিচারহীনতাকে আমরা বিজ্ঞানগুলি দেখিয়ে আজকের এই তরুণ প্রজন্মকে জেগে ওঠে। ইনশাআল্লাহ আর একটি অপবিত্র বাংলার জমিনে কারণ হতে দিব না।